হাসপাতালের করিডোরে প্রতিদিনই চলে জীবন আর মৃত্যুর লড়াই। আর সেই লড়াইয়ে চিকিৎসকদের পাশাপাশি নীরব যোদ্ধা হয়ে পাশে থাকেন নার্সরা। আন্তর্জাতিক নার্সিং দিবসে সাতক্ষীরা জুড়ে উঠে এলো তেমনই কিছু ত্যাগ, দায়িত্ব আর মানবতার গল্প। আধুনিক নার্সিংয়ের অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন 12ই মে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নার্সিং দিবস। 1974 সালে আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া এই দিবসের লক্ষ্য নার্সদের অবদানকে সম্মান জানানো এবং তাদের পেশাগত চ্যালেঞ্জ তুলে ধরা। আমি যখন ডিউটি শুরু করি, আমার ডিউটি যখন শুরু হয় শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ডিউটি চলাকালীন প্রত্যেকটা রোগীর পাশে যাই এবং তাদের সমস্যা আমরা শুনে কি সমস্যা সে ধরনের সেবা তার দেওয়ার চেষ্টা করি। যদি মনে হয় যে মেডিকেল অফিসার বা কনসালটেন্ট ওনাদেরকে জানানো লাগবে আমরা জানাই, এবং রোগীর কি সমস্যা, সবচেয়ে বড় কথা আমরা রোগীকে প্রাধান্য দিই বেশি, এবং রোগীকে সঠিক ঔষধ দেওয়া, রোগীকে সঠিক কাউন্সিলিং করা, এটা আমরা করে থাকি। যে এই কাজের সেবার মাধ্যমে যেন আমরা নিজেদেরকে উৎসর্গ করতে পারি এবং এই মহান পেশার ভিতরে যেন আমরা থাকতে পারি, নিজেদেরকে অনেক গর্ববোধ করি। এই পেশাটা আমার ব্যক্তিগত হিসাবে খুবই ভালো লাগে এবং সবাই যেন এই পেশাটাকে সম্মান করে, পেশাটা ভালোভাবে নেয় এবং সবাই সেবার জন্য যেন আমাদের কাছে আসে, এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়। সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত নার্সরা বলছেন, দিনরাতের হিসাব ভুলে জরুরি বিভাগ, প্রসূতি ওয়ার্ড কিংবা শিশু ইউনিটে নিরবিচ্ছিন্ন দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা। আমি দীর্ঘদিন এই সদর হসপিটালে কর্মরত আছি এবং আমি শুধু আমার পরিবারকে নয়, আমার আত্মীয় স্বজন এবং দেশবাসীকে যে মানে সুস্থতা করার জন্য এবং অনেক রকম শারীরিক এবং মানসিক ভাবে সাপোর্ট দিতে পারছি, এটার জন্য আমি আমার নার্সিং প্রফেশন এবং সৃষ্টিকর্তাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে তিনি আমাকে এই প্রফেশনে নিয়োগ করেছেন। রোগীর চাপ আমাদের অনেক বেশি, যার কারণে আমরা মাঝে মাঝে একটু ক্রাইসিসে পড়ি, মাঝে মাঝে আমাদের ছুটি বন্ধ হয়ে যায়। সম্প্রতি আপনারা শুনছেন যে আমাদের মিজিলসের জন্য রোগী বেড়ে যাওয়ার জন্য ছুটি বন্ধ। আমরা কিন্তু নিরলস ভাবে এই জিনিসটা কষ্ট করে যাচ্ছি। আমরা 1 মাস ধরে 1.5 মাস ধরে, আপনি শুনে দেখবেন, আপনি যদি সিভিল সার্জন স্যারের আরএমও স্যারেরও কথা নিয়ে থাকেন তাহলে জানবেন যে আমাদের ছুটি টোটালি বন্ধ। আমরা শুধু শুক্রবারের ডে অফ ছাড়া আর কোনো কিছু ছুটি পাচ্ছি না। করোনা মহামারীর সময় জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা নার্সদের অবদান এখনও স্মরণ করেন অনেকেই। শুধু মহামারী নয়, উপকূলীয় দুর্যোগ কিংবা দুর্গম অঞ্চলের স্বাস্থ্য সংকটেও সবার আগে ছুটে যান এই সেবাকর্মীরা। এই নার্স পেশা এমন একটি পেশা যারা তাদের সর্বোচ্চ মানবতার যে উদাহরণ, এই উদাহরণ তারা রাখে। তারা কিন্তু কোনো জাতি বিভেদ না রেখে, কোনো সমাজ জাতি এই বিভেদটা না রেখে কিন্তু যারা রোগী, এই রোগীকে তারা নিজের বাবা মা সমতুল্য জ্ঞান করে কিন্তু তারা কায়িক পরিশ্রম দিয়ে তাদেরকে সুস্থ করার চেষ্টা করে। অনেক আমাদের সমাজে অনেক কিন্তু ভালো ভালো ফ্যামিলির সন্তানরা এই নার্স পেশার সাথে যুক্ত হয়েছেন। নার্স একটি সম্মানজনক পেশা, কিন্তু আমরা নার্সকে সেই চোখে দেখি না। সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা নার্সকে অবহেলার চোখে দেখে এবং মনে করে টাকা দিলে নার্সরা তাদের জীবনকে এখানে বিলিয়ে দেবে, কিন্তু আসলে না। তারা যে ব্যক্তি জীবনে তারা বাচ্চা কাচ্চা, সংসার, ধর্ম সবকিছু ত্যাগ করে একটা মানুষকে যে সেবা দেয়, সেটা আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ দিক, মহৎ দিক। নার্সরা বলছেন, রোগীর সুস্থ হয়ে বাড়ি ফেরাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তবে জনবল সংকট, দীর্ঘ কর্মঘণ্টা ও মানসিক চাপের মধ্যেও থেমে নেই তাদের সেবার পথ চলা। 12ই মে আন্তর্জাতিক নার্সের ডে, যেটা আমরা প্রিপারেশন আগে থেকে নেই যে যেটা আমরা পালন করব, যেহেতু আমাদের বাৎসরিক একটা ডে, এই ডেটা আমরা সবাইকে স্মরণ করাই দেই যে আমরা নার্স, আমরা রোগীদের পাশে সবসময় থাকি। ইভিনিং, নাইট, ডে, আমরা সবাই যখন ঘুমে ক্লান্ত থাকে আমরা সেই সময় জাগ্রত থাকি, আমরা রোগীদের পাশে থেকে সেবা দেই। একটা দেখা যাচ্ছে পথে একটা পাগল ঘুরছে, কেউ তার গায়ে হাত দেয় না, উঠাই রেখে আমাদের কাছে রেখে যায়। সে রোগীটার পাশে যে আমরা তার গোসল করানো, খাওয়ানো, ঔষধ খাওয়া এবং সুস্থতা করে তাকে আমরা পাঠাই দেই। দেখা যাচ্ছে অনেক অজ্ঞাত আমাদের রোগী আসে, তার পাশে কেউ যায় না, কিন্তু তাকে দিয়ে আমরা সুস্থ করার চেষ্টা করি। এমনকি দেখা যাচ্ছে বিরুদ্ধরা হাসপাতালে আসে, তাদের সন্তানরা ফেলে রেখে যায়, আমাদের মা বলি জড়াই ধরে,
আমরা তাদেরকেও সেবা দিয়ে সুস্থ করি, এমনকি তাদের যোগাযোগ করি, তাদেরকে বাসায় সংবাদ দিয়ে তাদেরকে এনে তাদের হাতে উঠাই রাখি। 1820 সালে ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেন। ওনার জীবনী বলতে গেলে আসলে অনেক সময় লাগবে। ওনার জীবনী, উনি নাইটিঙ্গেল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন। ওনার বাবা মা ওনাকে আটকেই রেখেছিলেন। আটকে রাখার পরে উনি ঘর থেকে পালিয়ে যেয়ে উনি সেবা দিতে চলে যান। এবার যখন যুদ্ধের সময় উনি যখন সেবা দিয়ে থাকেন, তখন কোনো বিদ্যুতের ব্যবস্থা ছিল না। উনি হাতে একটা ল্যাম্প নিয়ে রুগীদের রাতের অন্ধকারে মাথার কাছে যে তাদের খাওয়ানো, ঔষধ দেওয়া, কিংবা এমনকি যারা দেখা যাচ্ছে কিছু কিছু রুগী উঠে বসতে পারছে না, তাদেরকে বসাই দিয়ে এইভাবে কাজ করে গেছেন। আমরা সেই দিনটা স্মরণ করে আমরা 12ই মে নার্সের দিবসটা আমরা পালন করি। আমরা যাতে তার মতো করতে পারি, এই জন্য আমরা প্রতিজ্ঞা, আমাদের দেখা যাচ্ছে যে আমরা যখন স্টুডেন্ট লাইফে আমরা যখন ছিলাম, আমাদের হাতে প্রদীপ নিয়ে আমাদের একটা শপথ করা লেগেছিল যে আমরা যেন মানুষের সেভাবে সেবা করে যেতে পারি। আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন। এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে এবারের আন্তর্জাতিক নার্সিং দিবস। আর সেই দিনে সাতক্ষীরার শত শত সাদা পোশাকের নীরব যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন সবাই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।